ফজরের নামাজের পর সকালটা এক অন্যরকম প্রশান্তিতে মনের মধ্যে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন মনে হয় উপরে একজন তো আছে, ইনশাল্লাহ একদিন সব ঠিক করে দিবে। তার উপর যদি হয় শীতের সকাল, আর তো কোনো কথাই নাই। যতই শীত লাগুক না কেন এরকম কুয়াশা ঢাকা সকাল মিস তো করা যাবেই না। তাই বাইর হয়ে গেলাম শীতের সকাল দেখতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গ্রামের ভোরটা এমনিতেও বেশি সুন্দর। ভোরে ভোরে উঠে সব চারদিক কুয়াশা, গাছপালা, পাখির ডাক সব মিলে এক অন্যরকম শান্তি। চারদিকের এই মনোরম দৃশ্যগুলো দেখলে মনটা একদম শীতল হয়ে যায়। তখন প্রায় ভোর 6টা, সকাল সকাল বাইর হয়েছি, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। শীতের সকাল, কুয়াশা চারদিক দেখে আছে। আমি আর আমার আপু ভাগ্নি বাইর হয়েছি। আমার ভাগ্নি বলতেছে ও যাবে। আসলে যারা গ্রামে থাকে তারা বুঝবে এটা সৌন্দর্য। এগুলা কে কে চিনেন? আমাদের বাসায় এগুলাকে বলে শর্মিন্দা পাতা, মানে লাজুক পাতা। এগুলো এভাবে হাত লাগালেই এরকম নুয়ে যায় পাতাগুলা। আল্লাহর কি সুন্দর সৃষ্টি, তাই না? ছোট থেকে দেখতেছি ছোট বাচ্চা জন্ম হলে এগুলা নাকি বাচ্চার মাথার কাছে রাখলে ছোট বাচ্চারা নাকি লাজুক হয়। আসলে এগুলো সব কুসংস্কার, মুরব্বীরা যাই বলতেছে সবাই তাই মেনে আসতেছে, তবে এগুলো ঠিক না। যাই হোক, কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপর চলে গেলাম আমাদের পুকুর পাড়ে। ওখানে গিয়ে দেখতেছি একদম কুয়াশা সব ঢেকে আছে। তারপর উঠানে মাটির চুলার পাশে বসে সবাই মিলে একসাথে খোলার পিঠা খাইছি, সাথে ছিল লাউ তরকারি। শীতের সকালে চুলার পাশে বসে সবাই মিলে পিঠা খাওয়ার মজাই আলাদা। শীতকালে এমনি তো খোলার পিঠা বেশি খাওয়া হয়। যাই হোক, পিঠা বানানো শেষে নাস্তাটা করে নিলাম। আপনারা কে কে পছন্দ করেন এই পিঠা অবশ্যই জানাবেন, আর কে কে বানাতে জানেন অবশ্যই জানাবেন। অনেকে আছে এই পিঠা এখনও বানাতে জানে না। সকালের নাস্তা শেষে চলে গেলাম রান্না করতে। এখানে রান্না করব শীতের সবজি পাতাকপি, যাকে বলা হয় বাঁধাকপিও। তারপর ছিল মাছ দিয়ে বেগুন। আমাদের বাসায় পাতাকপিকে কি বলে জানেন? হাতাকপি। আপনাদের কোন জেলায় কি বলে অবশ্যই জানাবেন। এখানে কড়াই পেঁয়াজ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে আসলে বাঁধাকপি দিয়ে দিব। শীতে গ্রামের সতেজ সবজি অভাব নেই, তবে দামও অনেক। তো আর কি, তারপর মাছগুলো ফ্রাই করে নিব। মাছ ফ্রাই হয়ে গেলে বেগুন দিয়ে রান্না করে নিব। এরপর ধনেপাতা দিয়ে দিব। আমার প্রায় রান্না শেষ। রান্না শেষে চলে যাব খাওয়া দাওয়া করতে। প্রথমে খাইছি বাজি দিয়ে, তারপর মাছ দিয়ে বেগুন রান্না করছি, ওইটাই নিছি। শীতকালে সব রকমের সবজি দিয়ে টমেটো ধনেপাতা সব কিছু দিয়ে রান্না করলে এমনিতেও তরকারি অনেক মজা হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলা খাইছি চা। উঠানে বসে চা খাওয়া হয়েছে। চারদিক অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। চুলার পাশে বসে আগুন পোয়াতে পোয়াতে চা খাইছি। শীতকালে এটাই মজা। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।